আপনি যেহেতু বাসার চরের স্থানীয় মানুষ, হুম। আমিও গুয়াগাছিয়ার স্থানীয় মানুষ। এখন আপনি ইমাম সাহেবের নাম উল্লেখ করে এই কথা বলছেন, তো আপনার হ্যাঁ। এলাকায় আইসা আপনি আপনার দলিলটা নিয়ে আসেন। আর ওনাদেরটা যে সঠিক না, ওই দলিলটাও দিয়ে এলাকায় এটা প্রমাণ করে দেন, তাইলে আপনারটা জারি হইব। অসুবিধা কি? আসেন। আচ্ছা, তাহলে কবে? আমি 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 একটা কথা বলি। ওই দিন জানাজার সালাতে আমি আলোচনা করলাম, আলোচনা করার পরে জানাজার সালাত পড়াইলাম না বুঝছি, কালকে। এটা তো বললেন। এখন বিষয় হলো আচ্ছা এই যেহেতু ওনারা একটা হাদিস বা একটা মাসালার আমল করে, আপনি নতুন করে আইসা আচ্ছা, ওনারা মাসালার আমল করে। ওনারা আমি ওই দিন বলছিলাম আরেকটা যে ভাই মাসালার আমাকে এখন না, শুনেন, আমারটা এটা শেষ লাইভ করতে শেষ না দেন। তো, এই আমারও লাইভটা শেষ আবার করতে দেন। আগামীকাল রাত্রে লাইভ আসবো, কথা বুঝছেন? শেষ আমার নাম করতে মাহমুদুল দেন। হাসান। তো আমার কথাটা আমি শেষ মনে করতে দেন। করেন যে, জি বলেন। একটা মাসালা অনুযায়ী ওনারা আমল করে, ওই জায়গায় আইসে আপনি আরেকটা মাসালা আমল করার কথা বলবেন, তাইলে তো একটু ফেতনা হইবই। পাবলিক হুম আমগরে গাইল লাইব, আমগরে গাইল লাইব যে হুজুররাই এই একজন আরেকজনের দা মানতে পারে না, তাই না? হুম তা এখন হুম যেহেতু একটা ঘটনা ঘটছে, আপনি আবার লাইভ করছেন, লাইভে আইসা ওই ইমাম সাহেবগো নামই উল্লেখ করে কথা বলছেন, তো না, আবার নাম আপনি ধরে নেই, যেহেতু স্থানীয়, বলছি যে 4টা হুজুর ছিল। বুঝছি, আপনি যেহেতু স্থানীয়, আমিও হুম। স্থানীয়, ওনারা আমার কাছে দাবি জানাইছে, ভাই ওনারা আনেন, আসতে বলেন। যেহেতু ওনার এলাকা, আসতে তো সমস্যা নাই, তা আইসা আমগরে কিতাবাদি পইরা বুঝাই দিয়া যায়। তাহলে কি ওনারা করবে? আরে অবশ্যই করবেন, নাইলে কল দিছি কি করতে? আপনি কবে আসবেন আসেন, আমার একটু আচ্ছা বললেন যে শোনেন, ভাই অমুক দিন আসতে। আচ্ছা আমি বলি ভাই, এখন আমি বলি। আমার জন্য সবচেয়ে ভালো হয় ওনারা আসবে, ওনাদের জন্য দুপুরে খানার ব্যবস্থা থাকবে, ওনাদের গাড়ি ভাড়া দেওয়া হবে। আমি কি বললাম এটা ওনারা, তো আর আমি বলি, বুঝলেন না, আমি আমি কি আমি বললে বললাম এটা আমি তো অনেক বলে বুঝলেন। আমি বলে লই কাহিনীটা। বাসার চর এইভাবে চলছে। ওনারা ওই দিনই কিভাবে ফেতনা সৃষ্টি করছে আমি বলি। আমি বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আমি ওনাদেরকে বলি নাই যে আপনাদেরটা হচ্ছে না। আমি আলোচনার মধ্যে এরকম কোনো কথা বলি নাই যে আপনারা যেভাবে নামাজ পড়েন জানাজার নামাজ এটা হয় না, এটাও বলি নাই। আচ্ছা আপনারা জানাজার নামাজে হাত উত্তোলন করতে হবে, এটাও বলি নাই। আমি বলি, আমার কাছে সবকিছুই রেকর্ড হয়। আমি বলি, আমি এটাও বলি নাই যে জানাজার সালাতে হাত উত্তোলন করতে হবে না করতে হবে, এটাও বলি নাই। কারণ এরা কিভাবে না কিভাবে পড়ে। তা আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করছি, এবং কি জোরেও কেরাত করি নাই, যে জোরে করে ফেতনা সৃষ্টি হবে এটাও করি নাই। অথচ আসলে হাদিস আছে, কিন্তু আমি জানাজা সালা আছে বলাইছি, শুধু খালি রফুল দেন করছি। আচ্ছা, জানাজা নামাজের পরে উনি যে খোঁচাটা দিল, শোনেন জানাজার ভাই বলেন। আপনার মাসালা অনুযায়ী হুম জানাজার ফরজ কয়টা? শোনেন, জানাজার সালাত দিল ফরজে কিফায়া সালাত না। আহা, আল্লাহ আমি নবী সাল্লাল্লাহু আমি আলাইহি যেটা ওয়াসাল্লাম, প্রশ্ন শোনেন। করছি ওইটা না বলবেন। আপনার আপনার মাসালা অনুযায়ী জানাজার নামাজে ফরজ কয়টা? ধরো না বাড়ি আপনাদের থেকে। আচ্ছা, আপনাদের মাসালেন যে কয়টা ভাই? এই তো আমি তো আপনার আপনারা আমি না, যা না। প্রশ্ন করলাম ওটার উত্তর আমারটা শেষ করে আবার আপনি আমারে প্রশ্ন করবেন। আপনার যে প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর দিতে আমি রাজি না, কথা বুঝছেন? তো জানাজার নামাজে ফরজ কয়টা এটার উত্তর আপনি দিতেন না, তাই কেমন কথা হইলো এটা? আপনার কাছে জানাজা সালাতের ফরজ যতটা, আমার কাছে ততটাই। আপনি একজন আচ্ছা, মুফতি সাহেব মানুষ, আমার কথা কাছে, বুঝেন না? হ্যাঁ তাইলে এবার শোনেন, আমার কাছে জানা, আপনি যেহেতু উত্তর দিলেন না, হয়তো জানেন না, অথবা আপনার কাছে অথবা গোড়ামি রাসূলুল্লাহ করে সালাত দিতেন না। যেভাবে হবে আমার কাছে সেভাবে হওয়ার কথা, কারণ আপনিও এই বিষয়ে জানার কথা। না 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 না, এরকম না যে ইসলাম আমার মাহমুদুল হাসান লেগে একরকম আর আপনার জন্য আরেক রকম, এরকম না বিষয়টা। বিষয় হইলো আপনি আমি মনে এটাও জানতাম না যে উনি যে এটা বেটু দিব, আমি এটাও জানতাম না। আপনি মনে আর হয় আমি এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল এটা আমি জানতাম না। কেন ওই দিন মানুষ জানবেন না? আমাদের মাল না নয়, না, কথা বুঝছেন? এটা তো জানাটা স্বাভাবিক, কারণ হচ্ছে এই যেই মাসালা অনুযায়ী হানাফি মাযহাবের অনুসারীরা আমল করে, এটা আপনি জানার কথা। আপনি এখন যেটা অনুসরণ করেন এটা পরবর্তীতে গেছেন আপনি এটাতে। না ঠিক আছে, যে এটা তো কারণে- যে পরবর্তীতে কারণেই এটাও হোক, সত্য। তাদের সংস্পর্শে যাওয়ার কারণে, তাদের কাছে বসার কারণে, তাদের কাছে থাকার কারণে আপনি এটাতে গেছেন, কিন্তু আপনিও কিন্তু এই অনুযায়ী আপনার হয়তো দাদার নাইলে চাচা, না হয় এলাকাবাসীর, না হলে মহল্লাবাসীর কারো না কারো জানা যায় এই সিস্টেমে পড়ছেন। এখন আপনি নতুন অনুসরণে গেছেন, এখন আপনি জানবেন না কেন? আমি বলি, আমি ছোটকাল থেকেই না, এরপরে শুনেন। এরপরে আপনারা প্রশ্ন করলাম জানাজার ফরজ কয়টা, তা আপনি হুম। উত্তর না দিয়ে আমার আবার রিপিট করলেন আমগো কয়টা।
আমি জানি কত। আপনাদের আপনাদের হয়তো আপনাদের জানাজা ফরজ যতটা আমাদের ততটাই। ফরজ সম্পর্কে জানেনই না, অথবা এই গোরামি করতেছেন। গোরামির জন্য তো কল দেই নাই বা কল দেনও নাই। আমি বলি ভাই, জানাজার সালাতের ফরজ আপনার কাছে যতটা হবে আমার কাছে ততটা হবে। আপনার কাছে জানাজা সালাতের ওয়াজিব যতটা আমার কাছে ততটাই। আপনার কাছে জানাজা সালাতের সুন্নাত যতটা আমার কাছে ততটা। এখন যদি মতের ভিন্নতা ঘটে সেটা ভিন্ন কথা। এই হযরত, যদি আমার মাহমুদুল হাসান ভাই, যদি আমার মতই হয়, যদি আমার মতই সব হয়, তাহলে তো আপনি আমার মতই করা দরকার। আমি হানাফি মাযহাব অনুযায়ী করি, আপনিও হানাফি মাযহাব অনুযায়ী করা দরকার, যদি আমার মতই সব হয়। আমিও আবু হানিফার সম্পূর্ণ অনুসরণ করি, আমিও হানাফি মাযহাব অনুযায়ী করি, কিন্তু ওনার বুঝার ভুল না, এই বেটুটা দিছে আর ভুল হইছে। এই শুনেন, আর ইমাম আনওয়ার রহিমাহুল্লাহ যে হাদিসটা বলছে, এই গরম সুন্নি গো, এই গরম সুন্নি আছে না, গরম সুন্নি। হ্যাঁ ভাই, গরম সুন্নি গো, সমস্যা হইলো এরা ফরজ আসেনি, ওয়াজিব আসেনি, সুন্নতে মুআক্কাদা আসেনি, এডিলিয়া কোনো কথা নাই। হ্যাঁ গো, স্টেজে উঠতে ওই আমনে ঘরে আম ঘরে গালাগালি করব, ওই আমরা খারুইছি নি, আমরা বলছি নি। আমার কথাটা বলতে দেন। নবী হাজির নি, নাজির নি, গায়েব জানেনি। হ্যাঁ, এটা কে মানলো আর কে মানলো না, কে ওয়াহাবি হয়ে লগা, কে কাফের হয়ে লগা, এই দিলে হারাহারি। অথচ নবী এই নূরের তৈরি না মাটির তৈরি, এটা যদি কোনো মুসলমান সারা কিয়ামত পর্যন্ত না জানে, হ্যাঁ ইমানে আমলে আকীদায় কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হইব? মনে করেন আমি নূরের না মাটির এটা জানলাম না, কিয়ামত পর্যন্ত জানলাম না, আমার ইমানে আমলে আকীদায় কোনো সমস্যা হইব? আমি অজানা রইলাম? জি ভাই, আমার কথা বোঝেন না? হ্যাঁ বলেন। এই ইয়াগুলিটা বলছি আপনার বিষয়টা তো এমন হয়ে দাঁড়াইছে, ওই যে গরম সুন্নিরা ফরজ ওয়াজিবের ব্যাপারে কোনো শব্দ নাই, এরা ওই কোনটা মোস্তাহাব নফল করলেও হইব না করলেও হইব এমনটা লইয়াই এই আমগরে গালাগালি করে। স্টেজ উঠটা 2 ঘন্টা ওয়াজ করলে 2.5 ঘন্টা গালাগালির ভিত্তি থাকে। ওই নবী হাজির নেই, নাজির নেই, গায়েব জানেনি, নুন না মাটি। অথচ এইটার ধারে কাছেও যদি আমি না যাই, আমার ইমান আমল আকীদায় কোনো সমস্যা হইব যে নবী নূর না মাটি এটা আমি জানলাম না, মরার আগ পর্যন্ত জানলাম না, তাইলে কি আমার ইমান আমলে আকীদায় কোনো সমস্যা হইব? এখন বিষয় হচ্ছে ভাই আমাদের আকীদা বিশ্বাস। এখন আপনি যেহেতু বললেন জানাজার নামাজে আমার ওয়াজিব যে কটা আপনারও এই কটা, আমার যে কটা ফরজ আপনারও এই কটা ফরজ, আমার যে কটা সুন্নত আপনারও এই কটা সুন্নত, তাইলে তো সবকিছু আমার মতই আপনার, তাইলে তো আমার মতই আপনার আমল করা দরকার। আমার ফেস লাগে নাই, আমি তো এতদিন হয়তো জানি না যে আমরা যেভাবে আফজাল ভাই এইভাবেই, আমি যেমন মুসলমান আফজাল ভাই আমার মতো মুসলমান, আফজাল ভাই যখন কোরআন হাদিস মানে আমিও কোরআন হাদিস মানে, আফজাল ভাই যখন কোরআন হাদিস থেকে কথা বলে আমিও কোরআন থেকে কথা বলি। হয়তো 2-1টা মাসালা মাসাইল বুঝার ভুল হইতে পারে কারোর মধ্যে, এরকম কিছু। এতদিন জানি না আছেন আফজাল ভাই মুসলমান, এখন কি জানেন আফজাল ভাই অমুসলমান? না আফজাল ভাই আমার মতই, আমি মনে করি আমার মতই, আমার চেয়ে ভালো কোরআন হাদিস জানে, আমার চেয়ে এলেমে ভালো, সব দিতে ভালো, জ্ঞানে ভালো। না অনেক ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যদি এক হয়, হ্যাঁ তাইলে আর দ্বন্দ্বটা কেন? নতুন কইরা সব যদি হানাফি মাযহাবেরটা যেমন আপনারটাও ওইরকম, তাইলে আপনি নতুন কইরা কেন ফিতনা তৈরি করতে চাইলেন সমাজে? আমি বলি, আমি জানাজা সালাতে শুধু রফুল ইয়াদাইন করছিলাম, বুঝছেন? রফুল ইয়াদাইন করা কি আপনার মতেই? রফুল ইয়াদাইন করা কি? এটা হলো মুস্তাহাব আমল ভাই। এই মুস্তাহাবটা কি লিগে আপনি হঠাৎ করে একটা জায়গায় দাঁড় করাই দিলেন আর হেনে ফিতনা শুরু করলেন? যার কারণে মূর্খ জনসাধারণ ওই আলেম ওলামাকে নিয়া চা হোস্টেলে, ওই রাস্তাঘাটে, দোকানপাটে সমালোচনা করবো, গালাগালি করবো, কি লিগে হঠাৎ করলেন? আমি আপনার কথাটা একটু বুঝাই বলি, আপনি শোনেন। আপনি আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইলম আর বরকত দান করুন। ভাই ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা আছে না, আপনারা তো হাদিসটা অবশ্যই জানেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা সালাত পড়তেন তখন প্রত্যেক তাকবীরে হাত উত্তোলন করতে। ওই হাদিসটা আমি বলছি, দারুকুতনি প্রথম মধ্যে যে হাদিসটা আছে, যে তালিক সহ যে 192 নম্বর পৃষ্ঠার মধ্যে, তারপরে সহিহুল বুখারী কিতাবুল জানায়েজের মধ্যে যে আছে, আপনার কথা অনুযায়ী মুস্তাহাব, আপনার কথা অনুযায়ী মুস্তাহাব, আপনি যে এরকম কেউ বলতে পারবে না যে রাফেল এটা না করলে নামাজ হইতো না। আমি বলি ভাই, হ্যাঁ তাইলে এটা যদি কেউ করে, শুনেন আমি বলি, শুনেন সূরা ফাতিহা পড়া কি? শুনেন আমি আপনার কথাটা বলি, শুনেন। সূরা ফাতিহা পড়া কি ওটা বলেন? সূরা ফাতিহা পড়া ওয়াজিব ভাই। তাইলে আমার সাথে আপনার ওয়াজিব মিললো কেমনে? আমি বলি সূরা ফাতিহা পড়া কেন ওয়াজিব বলেন? আচ্ছা, আল্লাহ নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকুল বিফাতিহাতিল কিতাব।
কথা হইছে আপনারে আমি প্রশ্ন করছিলাম না জানাজার নামাজে ফরজ কয়টা, আপনি উত্তর দেন না। এখন যেহেতু দেন না, ওই ওনারাও দাবি জানাইছে যে ওনার এলাকা যেহেতু আপনার এলাকার, ভাই ওনারে বলেন আসতে, এই আইসা কথা বলি দেখি, উনি আমাকে ওর কিতাব পইরা শোনাই দেওয়া যাক, এই আমাকে শিখাই দেওয়া যাক। তাইলে আসেন, কবে আসবেন? ওনাদেরকে শোনেন, ওনাদের সাথে আমার শুধু দ্বন্দ্ব, আমি আসবো, সমস্যা নেই, আমি আসবোই, বাড়িতে আমি আসি না, আমি আসবো, আমি আসলে সব ইমাম সাহেবকে নিয়ে বসবো, কোনো সমস্যা নেই। তা একটা কথা হচ্ছে কি জানেন, কথা হচ্ছে মানুষ বাইরে থেকে দেখবে, একসাথে বসবে, একটা প্যাচ লাগাই দিব, কথা বুঝছেন? এখানে দুই একটা বেয়াদব আছে, বেয়াদব আছে, কি বলছে জানেন আমাকে? বলছে আমার কয় রাসেলে, বেয়াদবটাই বলে এই তুই কোন মাজার ফরসত তিনি স্কুলে বললি, কথা বুঝছেন? এর ফলাফল সে দুনিয়াতে ভোগ করবে, ইনশাআল্লাহ দেখতে পাবেন। ওর দ্বারা 2 জন খুন হয়েছে, কথা বুঝছেন? ওর দ্বারা একটা মেয়ে খুন হয়েছে, একটা বাচ্চা খুন হয়েছে, বিবাহের আগে বাচ্চা পেটে দিছিল, ওইটা খুন হয়েছে, বুঝছেন? ভাই পিছিয়ে দেখো, তুমি আমার ব্যবস্থা করো না, আমি মারা যাবো, পরে তুই মরলে মর, যা করলে কর, মাই আত্মহত্যা করছে আপনাদের এলাকারই, কথা বুঝছেন? বেশি দূরের না, চিনবেন হয়তো, খোঁজ করে চিনবেন। এই বেয়াদবটা আমাকে বলে যে তুই কোন মাজার ফরসত, পরে আমি বলছি এ বেটা, বেয়াদবের মতো কথা বলিস না, একটা আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় সেভাবে শিখিস। ওই দিন মেজাজটা এত গরম হয়েছিল, ওর মতো, ওর নাম হচ্ছে রাসেল, বুঝছেন? ওর মতো রাসেলটা যদি আমি বাইন্দা ফিরি, কিছু করার নাই, কারণ ভাই আমার নিচ্ছা বুচ্ছা বাবা দাবা কইয়া, বাজান টাজান কইয়া আমার ফাটাইছে, বাবা বাজানের মাথা নষ্ট সমস্যা, এটা সেটা বাজান তুই জানা। হযরত ফিডাফিডির দরকার নাই, আপনার এলাকা যেহেতু, আপনি ওই বাড়িতে তো আসেনি, বছরে একবার দুইবার তো আসবেনি, ওইটা সমস্যা নাই, কিন্তু এই বিষয় সমাধানের জন্য আমি বলি, আমি বাড়িতে আসলে আপনি আসেন। শোনেন আমি বলি ভাই, আমি কত দূর রেকর্ড হচ্ছে শোনেন, করব বাড়িতে শোনেন আমি বলি, কত দূর রেকর্ড করতেছেন, বাড়িতে আসলে কি হবো জানেন? বাড়িতে আসলে দলিল টলিল বিচারতো না, আমার আগে এটা চলে না, এটা মানান যাইতো না, হুজুরে একটা ফেস লাগাইছে, কি কিছু জানেননি, এই দিন নামাজের মতো করে লইলো। যাক, হ্যাঁ কি কইছে, আপনি কি কইছেন এটা বাড়াবাড়ি কি দরকার ছিল? এটা রাসূলের সুন্নাহ, আমি বলি ভাই শুনেন, রাসূলের সুন্নাহ আচরণ করলে আপনার দলিল নেকি আছে, না করলে সমস্যা নাই। আমি রাসূলের একটা সুন্নাত আদায় করছি, এটা বলার দরকার ছিল ভাই, আমরা তো পারি না, আসলে আলহামদুলিল্লাহ করছেন ভালো, আমাকে ধন্যবাদ জানানোর দরকার ছিল। এই জায়গার মধ্যে সে আমার ধন্যবাদ না জানে, সে কইতাছে হইলো না, ঈদের নামাজ করে এটা ধন্যবাদ তো জানাইবো, ধন্যবাদের ওই মাওকা তৈরি করতে হইব তো, ওই 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 অবস্থানটা তৈরি করতে হইব তো। আপনার এই জন্মের ভাই, পৃথিবীর সৃষ্টির পর থেকে আপনার এই সমাজে এমনি চলে, তাহলে আপনি আইসা নতুন একটা করলে তো এটা আপনি যাবেন গা দাউদকান্দি গরিবুর, এরপরে তো ইমাম সাহেব করলে যন্ত্রণা হইব। হয়তো এটা যদি আগে আপনি 1 দিন 2 দিন 4 দিন ইমাম সাহেব গুলোকে আলোচনা করতেন, হ্যাঁ করে বুঝাইতেন যে ভাই যে এমনি এমনি এটা তো করা যায়, না করলেও সমস্যা নাই, যদি করি আপনারাও করেন, আমার আত্মীয় স্বজন হইলে ভাই আমি এমনি করবো, কোনো সমস্যা নাই, তো আগে ইমাম সাহেব গুলোকে আলোচনা করতেন। হঠাৎ করে যাই আপনি একটা করলেন, পরে তো ইমাম সাহেব এটার জবাব দিতে হইব মুসল্লির কাছে। ভাই জানাজার নামাজ বাসার প্রায় 100 জানাজা আমি দিচ্ছি, বুঝছেন? বাসায় জানাজা দিচ্ছি, দাদি জানাজা দিচ্ছি, দাদা জানাজা দিচ্ছি, আত্মীয় স্বজনের মধ্যে অনেক জায়গা আছে, দাদা আছে, ফুফি জানাজা, মানে আশেপাশে যত আত্মীয় স্বজন কেউ মারা গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি গেলে আমার দেখলেই করে, আমার বাতিজা, আমার দাদা, আমার নানা, আমার মামু, আমার খালু, হ্যাঁ জানাজা পড়ে আমার একজন আলেম হইছেন, এটা তো কইবই, এটা বলাটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন মূল কথা হইছে ভাই, আমার আবার ওই যে মাদ্রাসায় যাইতে হইব, কবে কবে আপনি আসবেন? যদি আসেন বলেন, না আসলেও আমি বলি, আমার আসতে বললে আমার সাথে আমি 20-30 জন লই আমু, আলেম ওলামা লোক, আমাদের সবার পাতে খরচ দিতে হইব, সবার বিয়ে দিব, আপ্যায়ন করতে হইব এক। আর আমার সাথে যদি আপনারা যদি জুরানপুর আসেন, তাহলে আপনারা যতজন আসবেন আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করব, আপনারা 5 জন 7 জন আইবেন, বলবেন পুরা মনে করেন যে বিআইপি আপ্যায়নের ব্যবস্থা, সবার পাতে খরচ, গাড়ি ভাড়া টাকা আমি খরচ দিয়ে দেবো। এটা তো আপনি ওই আপনার এলাকার মানুষ, আপনি এই এলাকার মানুষ হিসাবে কথা কইলেন না, আপনি তো কথা কইলেন মুনাজেরে আজম হিসাবে কথা কইলেন, যে বিশাল বড় একটা কিছু, আপনি ওই হিসাবে কথা কইছেন। ইমাম সাহেবরা বসবো, আপনি আসবেন, এই হলো এক হিসাব, আপনার বাড়িতে আপনি আসবেন, আইসা এটা সমাধান করে যাইবেন, কিতাব পইরা বুঝাই দিয়ে যাইবেন। হ্যাঁ, ওনারা পরিস্থিতি এরকম রাখে নাই, ওনারা পরিস্থিতি খারাপ করে লেছে, কথা বুঝছেন? আমি আফজাল বললাম, আপনার পরিস্থিতির জায়গায় থাকবো, গোলাটে কোনো শব্দ নাই, গোলাটে করে লাইছে, গোলাটে করে লাইছে আপনার এলাকা, ওই দৌড়ের ইমাম সাহেবরা গোলাটে করে আপনারে দৌড়াই দিছে না। আপনার দলিল আপনি মজবুত ভাবে যদি দিয়া, হ্যাঁ গোটারে
প্রত্যাখ্যান করতে পারেন, খণ্ডন করতে পারেন। ইমাম সাহেব নওগাঁ কি দেব? ভাই গো শোনেন, আমি ওমর রাদিয়াল্লাহু দলিল দিচ্ছি, রাসূলের হাদিস দিতেছি, আমি আবারও আগামীকাল লাইভে আসবো ফেসবুকে, কথা বুঝছেন? আরে ভাই লাইভে সবাই আসতে পারবো, লাইভে সবাই আসতে পারবো আর ইয়ে করতে পারবো। ওইটা সমস্যা নাই। আপনার রুমে বসে থেকে আপনি লাইভে আসবেন, কত কথা বলবেন, ওইটা সমস্যা আছে? আমি বলি ভাই শোনেন, আমরা জানাজার সালাত নিয়ে আগামীকাল লাইভে আসবো, তখন আমি একা আসবো না, আরো 2-3 জন 5-6 জন আলেম একসাথে করবো, হানাফি মাযহাবের আলেম কয়েকটা আনবো, এলাকার সবাই লাইভে আনবো, আইনা সবাই নিয়ে আমরা আলোচনা করুম, তারপরে আমার যেখানে ভুল আছে আমার সংশোধন করব, আর না হয় আমি একবার সংশোধন করুম, আগামীকাল এরকম একটা লাইভ হবে। ভাই কথা আপনি ওই আপনার এলাকায় আইসা নতুন একটা ইয়ে জারি করতে চাইছেন, যদি আপনি দলিল দিয়া কাছে হেগোটারে খণ্ডন করতে পারেন তাহলে আপনারটাই চালু হইব, আমার এলাকায় চালু হইব, সব জায়গায় চালু হইব। আপনি কবে আসবেন এটা একটু আমার জানেন, আমি এরপরে কব, ঠিক আছে? আপনার কি ইমো WhatsApp আছে? জি জি সব আছে, ঠিক আছে। আপনার WhatsApp-এ আমি জানাজার সালাতের রবিউল আযীনের, তারপরে আমি পড়ছি তো, আমি সিয়াসিত্তার কিতাব সব পড়ছি। আপনি আমার দ্বিতীয় বকির লিগা আপনি আমার পাঠাইতেইব কেন? আপনি কবে আইবেন সেটা আমার জানাইন, ঠিক আছে? হ্যাঁ ওই যে কইলেন না, আচ্ছা কইলেন না যে জানাজার ফরজ করা, এই কারণে আমি কই নি আর কি, যে জানাজার সালাতের ফরজ তুমি কি লিগা আপনি তো সব জানেনই, আমি এনে ফাটাবো কি লিগা? ওই যে এমন হয়ে গেল, ওই যে এক মূর্খ লোক ওই মসজিদে যাই ইমামতি লইছে, বুঝছেন? কারণ হ্যাঁ বয়ান করবো কি, তো প্রথম জুমা আইছে আর হ্যাঁ ভাইরা আমার এই আমি কি বয়ান করবো জানেননি, তো পাবলিক তো হুজুগে পাগল, তো জি ঠিক কয়ে উঠছে। তারপরে সবাই যেহেতু জানেন আর বয়ান করার কি দরকার, হ্যাঁ নামে আছে, বুঝলেন? তারপরে দ্বিতীয় জুমায় হ্যাঁ তো বয়ান পারে না, পরে দ্বিতীয় জুমায় আবার ভাইরা আমার আমি কি বয়ান করবো জানেন? পাবলিক তো ওই যে কিছু পাবলিক কি রে গত জুমা হুজুর এটা জিগায় বয়ে পড়ছে, আবার কিছু জি জানি, তো পরে তাহলে যারা জানে এরা, যারা জানে না হ্যাঁ জানাই দেন, এই করে আমি মেসে বুঝলেন? আপনারটা তো আমি ওই দিন যখন আমার কথা বলছে ইজাজ আজিজ বাবা মাযহাবি বুঝেননি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মুখের বাণী, যে যেখানে রাসূলে সহিহ হবে সেটাই আমার মাযহাব, তাহলে আমরা এটার উপরে আমল করলাম, এটা তো আমি না বলার দরকার ছিল। যাক ভাই, এখন কথা অনেক দীর্ঘ হইতেছে, আমারও কাজ আছে, আপনারও হয়তো কাজ আছে। হ্যাঁ আপনার এলাকা, আপনার বাড়ি, আপনি ওই যদি আসেন আমারে জানাইন। হ্যাঁ ঠিক আছে শোনেন, এক নম্বরে আমি অবশ্যই জানাবো। শোনেন ভাই, আমি এখন আপনারা বললেও যে না আছি খারাপ, আমি অবশ্যই আসবো, সবাই তো সময় নিবে, কারণ আমি একটু ব্যস্ত মানুষ, ব্যবসা বাণিজ্য আছে, অনেক জায়গায় ওয়াজের প্রোগ্রাম মিস করতেছি, বুঝছেন? অনেক জায়গায় মিস করতেছি, না হয় বাসার তো যে প্রোগ্রাম গুলো হয় মসজিদে এগুলোতে অ্যাটেন্ড করতাম, এগুলোতে অ্যাটেন্ড করার সময় আমি পাই না। ওই লাইভেও প্রতিদিন আসতাম, লাইভেও প্রতিদিন আসতে পারি না, হয়তো প্রতি সপ্তাহে 2-3 দিন আসবো, কারণ আমার জন্য স্টুডিও কয়েকটা করা হয়েছে, কয়েক জায়গায় ঢাকা বের একটা স্টুডিও থেকে আমন্ত্রণ জানাইছে। লাইভ করেন, ইয়ে করেন, খেদমত করতেছেন করেন, তা আমারে জানাই না। আচ্ছা আর আমি বলি, আমি যে কথাগুলো বলি, আমি শোনেন ভাই আফজাল ভাই, জি জি, আমি যে আলোচনাগুলো করি যদি আমার কোনো ভুল টুল হয় সংশোধন করে দিবেন। বড় ভাই আলহামদুলিল্লাহ এলেম খেলায় ভালো, মাশাআল্লাহ, হয়তো শরীরগত একটু ছোট, কিন্তু আমার থেকে আর কি তুলনামূলক আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দর বানাইছে। সব দিকেই ছোট, এই জন্য ওই যে ইমাম সাহেবরা জানাইছে ভাই আপনি এলাকার উনি এলাকার, তো ওনারে কোন একটু আপনারে আমগরে সবাইরে বুঝাই দিয়া যাইতে কিতাব পড়া, যেহেতু আপনি আল্লাহর রহমতে পড়ালেখা অনেক করতেন। হ্যাঁ ভাই একদিন বাড়িতে আসলেন, বাড়িতে ওই যে আপনি কইতাছেন মেহমানদারি ইমাম সাহেবকে দিলে করতে পারবো, আর যদি কোন আমি বাইর যাই আমার বাড়িতে মেহমানদারি করবো তাও তো সমস্যা নাই, তাই না? বড় মনের পরিচয় হয়। মেহমানদারি বাধ্য না, মেহমানদারি আমার বাড়িতে করবো, আপনার অসুবিধা কি? নাহলে মেহমানদারি করবেন, মেহমানদারি বাধ্য না। বিষয় হইলো যে মোস্তাহাব লইয়া বাঁধছেন, এই মোস্তাহাব করলে কি হইব আর না করলে কি হইব, আর ফেতনা ছড়াইলে কি হইব আর না ছড়াইলে কি হইব, ফেতনা ছড়াইলে ওইটাও তো মাতালা আছে, তাই না? আপনার ভাই আলহামদুলিল্লাহ আপনার সাথে সর্বপ্রথম আমার পরিচয় ছিল গাড়িতে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে পরিচয় ছিল, আলহামদুলিল্লাহ কথা ভালো লাগছিল। আমাদের এলাকার আলহামদুলিল্লাহ সন্তান আপনি, আমিও তো বাসাস্তর গ্রামের সন্তান। এখন বিষয়টা হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনার আলোচনাও শুনছি আলহামদুলিল্লাহ, কিয়ামত সম্বন্ধে খুব ভালোই আলোচনা করছেন।
তো যাই হোক, অনেক আলোচনা, অনেক সুন্দর আলোচনা করেন, এলএম কালাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছে। তো ভাই আমাদের কথা হচ্ছে কি জানেন, সঠিক যেটা কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা মানতে হবে। সমাজে কি প্রচলন আছে সেটা আসলে আমাদের দেখার বিষয় না। কথা জি, বুঝতে জি, পারছেন ভাই? অবশ্যই 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 এখন সমাজের প্রচলন না, এখন ওই প্রচলনটা যদি এই একটা মাসালা অনুযায়ী হয়, তাইলে কি আপনি অস্বীকার করতে পারবেন অন্য কোনো মুস্তাহাব বা নফল চাপাই দিয়া ভাই, ওই জায়গায় যদি ফিতনা তৈরি হয়, তাইলে কি ওইটা আপনি করতে পারবেন? ভাই গো, কোরআন হাদিসের সাথে মিলে তাহলে আমি অস্বীকার করতে পারবো না। আর কোরআন হাদিসের সাথে যদি না মিলে তাহলে এটা মানাই যাবে না। আপনি তো বললেন যে আপনার ওয়াজিব ফরজ সব আমার লগেই মিল, তাইলে আর এনে ফেতনার ছড়ানোর কিছু নাই, বুঝতে আপনার পারছেন? সাথে মিল, আমি যতটুকু বুঝি আপনার সাথে আমার মিল হওয়ারই কথা। কথা বুঝতে যাই হোক পারছেন? ভাই, এখন মিল অমিল ওইটা ওই যে আপনি কবে আসবেন জানাইন, এখন তো বললেন না এখন ব্যস্ত মানুষ এখন যেহেতু। সর্বশেষ কথা, ওই আমি কথা এটা আপনার এভাবে জানান। শোনেন, আমি যা বলি, যা মুখ দিয়ে বইলা লাই তাই কইরা লাই, কথা বুঝছেন? তো আপনি জানেন যে আমার একটা ব্যবসা বাণিজ্য, আমার একটা না, এখন আলহামদুলিল্লাহ 4টা দোকান। তো আচ্ছা, আচ্ছা, ঠিক মোবাইল আছে, সার্ভিসের তারপর আপনি দোকান, ওই সময় ইলেকট্রিক। করে কবে আসবেন আমারে বলুন, শোনেন হ্যাঁ? বলি, ওই দোকানে কর্মচারী আছে, এই যে কর্মচারী খাইতে গেল অনুমতি। আচ্ছা তো ভাই, ঠিক আছে, হ্যাঁ। ওই আমি একটু বলি ভাই, শোনেন, আমার সময় হয়ে গেছে, মাদ্রাসায় যাওয়ার দেরি হয়ে যেতেছে। একটা ভাই আমি কষ্ট দিলাম, দুঃখিত। আর আপনি আসসালামু আলাইকুম। একদিন কষ্ট করে যদি পারেন ভাই, শোনেন, এরা হুজুরা যদি সবাই আসে তাহলে আমার জন্য অনেক ভালো হবে, কারণ আরে এখানে কোনো লোক ভাই, থাকবে না। হুজুররা আপনার এটা চাইবো কি করতে? এটা আপনার বাড়ি, এনে আপনি আপনার মতটা এনে জারি করেন না আপনার মহল্লায়, অসুবিধা কি? আপনি আমি আইসা বলি, জারি হিসাব তো কইরা করবো, দিয়া শুনেন, আপনার জারি মত জারি করবো, করেন। জারি করার সময় এখনো আসে নাই। তাইলে 40 বছর পরে আল্লাহ নবীর নবুয়ত পাইছিল, বুঝছেন নি? যাক, তারপর বয়ান আমার বয়স, করেন না। আরে ভাই, বয়ানো গেলে তো সময় যাইতেছে, আমি যে কত ব্যস্ত এটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? জানাই না, আচ্ছা ভাই, আমরা জানাই না, পরে কথা বলে, জানাই। ভাই আপনার সাথে পরে কথা হবে ইনশাল্লাহ ভাই। চাপাবাজ, সব জায়গায় চাপাবাজি চলে না। মাইন্ড গেট চেপে পড়লে চাপাবাজি চলে না।